দীঘার সমুদ্রের ভিড় থেকে একটু দূরে শান্ত ও নিরিবিলিতে সমুদ্র সৈকত যদি উপভোগ করতে চান, এবারে আপনারা দীঘাতে না থেকে আপনাদের ঠিকানা হতে পারে দীঘা থেকে মাত্র 14 কিলোমিটার দূরে দীঘা তাজপুরের মধ্যে অবস্থিত শঙ্করপুর সমুদ্র সৈকত। এই সমুদ্র সৈকতের পাশ দিয়ে অনেক হোটেল গড়ে উঠেছে, আপনারা সেখানে থাকতে পারেন। বন্ধুরা, আমি পবিত্র, সবাইকে স্বাগত পবিত্র ট্রাভেল গাইড চ্যানেলের আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিওতে। বন্ধুরা, আজকের ভিডিওটি থেকে আপনারা জানতে পারবেন শঙ্করপুরে একদম সমুদ্র পাশে অবস্থিত বেশ কিছু হোটেলের খোঁজ। আমি নিজে গিয়ে শঙ্করপুরের এই সমস্ত হোটেল থেকে তথ্য নিয়ে এসেছি, তাই এই সমস্ত প্রোভাইড করা তথ্য ভুল হওয়ার কথা নয়। আর যদি আপনাদের ভিডিওটি একটু ভালো লাগে আর যদি সমস্ত ইনফরমেশন আপনাদের একটু কাজে লাগে, ভিডিওটি যদি তথ্যপূর্ণ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন। আর যদি আগামীতেও এরকম ট্রাভেল সংক্রান্ত সঠিক ইনফরমেশন জানতে চান, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি চেপে দেওয়ার অনুরোধ রইল। এই মুহূর্তে আমরা শঙ্করপুর সমুদ্র সৈকতে প্রবেশ করছি। শঙ্করপুরের পাশেই রয়েছে দীঘা, আর দীঘা ছেড়ে কেনই বা শঙ্করপুরে থাকবেন, এই প্রশ্ন আপনাদের মাথায় আসতে পারে। সেক্ষেত্রে আমি কয়েকটা কারণ বলতে পারি। 1 নম্বর, দীঘাতে প্রচণ্ড ভিড় হয়। সেই ভিড়ভাট্টা থেকে একটু দূরে নিরিবিলি শান্ত পরিবেশে যদি আপনারা সমুদ্রকে উপভোগ করতে চান, তাহলে কিন্তু পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এই শঙ্করপুর। কলকাতার ব্যস্ততম জীবন থেকে অনেক দূরে, দীঘার একটু আগে প্রকৃতির কোলে লুকিয়ে আছে এক স্বপ্নপুরী শঙ্করপুর। যারা প্রকৃতিকে ভালোবাসে, নিজেকে খুঁজে পেতে চায়, তাদের জন্য শঙ্করপুর কিন্তু একটি স্বর্গ। দ্বিতীয়ত, দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর দীঘার বিভিন্ন হোটেলগুলির ভাড়া অনেক বেড়ে গিয়েছে। সেক্ষেত্রে তুলনামূলক একটু কম ভাড়ায় আপনারা কিন্তু শঙ্করপুরে থেকে সমুদ্র সৈকত নিরিবিলিতে দারুণভাবে উপভোগ করতে পারবেন। আর দীঘাতে থেকে যে সমস্ত সাইট সিনগুলো করা যায়, আপনারা কিন্তু এই শঙ্করপুর থেকেও সমস্ত সাইট সিনগুলো করতে পারেন। সেক্ষেত্রে কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এছাড়াও শঙ্করপুরে থাকার আরেকটি দারুণ আকর্ষণ হলো এই মেরিন ড্রাইভ, যেটি শঙ্করপুর থেকে একদম সমুদ্রের ধার দিয়ে তৈরি হয়েছে তাজপুর পর্যন্ত। সন্ধ্যার পর বা বিকাল বেলাতে এই মেরিন ড্রাইভে বসে সমুদ্র কিন্তু দারুণ উপভোগ করতে পারা যায়। বন্ধুরা, এই মুহূর্তে আমি শঙ্করপুরের মেইন বিচ থেকে বেরিয়ে আসছি বাইরের দিকে। বাইরে বাঁদিকে ডান দিকে অনেক হোটেল রয়েছে যেখানে আপনারা থাকতে পারেন। আমি বেশ কিছু হোটেলের ফোন নাম্বার সহ সমগ্র তথ্য শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনাদের কাজে লাগতে পারে। আমরা সবার প্রথমে চলে এসেছি একদম শঙ্করপুর বিচের পাশেই অবস্থিত ওশিয়ান ভিউ হোটেলে। চলুন এই রিসর্টটির সমস্ত তথ্য ভিতরে প্রবেশ করে জেনে নেওয়া যাক। এই হলো রিসেপশন। এই হোটেলটির চেক ইন টাইম দুপুর 12টা আর চেক আউট টাইম সকাল 11টা। শঙ্করপুর যদি কেউ এসে থাকতে চায়, আপনাদের তো এই রিসর্টেতে থাকতে পারে, সেক্ষেত্রে রুম ভাড়া কিরকম আছে? ভাড়া আমাদের আর কিভাবে বুকিং করতে হয়? অনলাইনে বুকিং হয়, আমাদের ডাইরেক্ট ফোন নাম্বারে আমাদের কার্ড দেবো, ফোন নাম্বারে বুক করতে পারেন। আমাদের এখন এসি নন এসি মিলে 10খানা রুম আমাদের। এসি নন এসি মিলে 10খানা রুম হবে। এসি কিরকম ভাড়া পড়বে? এসি আমাদের 1650 টাকা 2 বেডে। 1650 কি ইনক্লুডিং জিএসটি? ইনক্লুডিং জিএসটি। 2 বেডের রুম। আর এমনি 4 বেডের 5 বেডের আছে, ওগুলো 3000 টাকা। টোটাল রুমটা 3000 টাকা। হ্যাঁ, ওরা 6 বেড, 5জন 6জন থাকতে 5জন 6জন থাকতে পারবে। 3000 টাকা টোটাল। আর গ্রাউন্ড ফ্লোরে আছে 800 টাকা করে। গ্রাউন্ড ফ্লোরে 800 টাকা করে রয়েছে। নন এসি রয়েছে। আচ্ছা, কোনো রুম দেখা যাবে? হ্যাঁ, দেখেন না রুম। বলে নিয়ে ছবিটা দেখা বড় এগুলো হচ্ছে নিচে সে 800 টাকার রুমগুলো। চলুন আপনাদের এই ওশিয়ান ভিউ হোটেলের একটি 4 বেডের রুম দেখে নিয়ে আসি। রুম নাম্বার 202। প্রবেশ করতেই সামনে রয়েছে একটি সোফা, আর এদিকটায় দেখে পরিষ্কার পরিচ্ছন্নই মনে হলো সমগ্র রুমটা। সঙ্গে 4 জনের শোয়ার মতো পর্যাপ্ত খাট এখানে পাতা রয়েছে। আর এদিকে রয়েছে একটা বড় আলমারি, আপনাদের প্রয়োজনীয় সামগ্রী সেখানে রাখতে পারবেন। রুমটির সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি। আপনারা ব্যালকনি গিয়ে সমগ্র শঙ্করপুরকে দারুণভাবে উপভোগ করতে পারবেন। সামনেই দূরে ওই সমুদ্র দেখা যায়, আর ওই হলো সামনে শঙ্করপুরের মেইন বিচটি। আর এই হলো রুমটির মধ্যেকার ওয়াশরুম, অ্যাটাচড ওয়াশরুম। ওয়াশরুমটি খুব বড় না হলেও যথেষ্ট স্পেশিয়াস, জায়গা আছে পর্যাপ্তই, এর থেকে বড় না হলেও চলবে, এবং আধুনিক সমস্ত ফেসিলিটি বর্তমান গিজারেরও রয়েছে। আর আপনারা যদি এই রিসর্টটি বুক করতে চান, এই যে আমি ডাইরেক্ট এই হোটেল থেকে এই কার্ডটি পেয়েছি, সেই কার্ডটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ফোন নাম্বার রয়েছে, আপনারা ফোন করে কন্ট্যাক্ট করে নেবেন।
এই মুহূর্তে আমরা প্রবেশ করছি শঙ্করপুরে একদম বিচের পাশে অবস্থিত আরেকটি সুন্দর হোটেলে, হোটেল বেলানিবাস। হচ্ছে একটা ইনফরমেশন নিতাম যে রুম কীরকম আছে, কীরকম ট্যারিফের রুম রয়েছে, আর বুকিং কিভাবে করবে। এই যে ফোন নাম্বার, এই ফোন নাম্বারে ফোন করে ডাইরেক্ট বুকিং করা সম্ভব, তাই তো? আচ্ছা, কীরকম রেঞ্জের রুম রয়েছে? ট্যারিফ পিছনেই রয়েছে, ট্যারিফ ডিটেলস। গ্রাউন্ড ফ্লোরে 850। কতগুলো রুম আছে টোটাল? 21টা। এসি কতগুলো তার মধ্যে? 150 টাকা। সেকেন্ড ফ্লোর। আচ্ছা, সেকেন্ড ফ্লোরে যে রুমগুলো সবগুলো কি সিফ দেখতে পাওয়া যাবে উপর থেকে? সেকেন্ড ফ্লোরে সিপেসিং আছে আপনার 6টা সিপেসিং আছে। কিরকম রেঞ্জ, ওটা কোন রেঞ্জের? 2200 আছে, এসি হচ্ছে আপনার 2200 আর 2800। 2800টা আর 2200 টাকার মধ্যে কি ডিফারেন্সটা কি? 2800 হচ্ছে সুইট রুম। আচ্ছা, ওকে। কোনো রুম কি আছে দেখা যাওয়া সম্ভব এই মুহূর্তে? চলুন আপনাদের হোটেল বেলানিবাসের 202 নম্বর রুমটি দেখিয়ে নিয়ে আসি। এই মুহূর্তে আমরা প্রবেশ করছি এই রুমটির মধ্যে। সামনে একটা ছোট টেবিল এবং একটা ছোট সোফা পাতানো রয়েছে, পাশে একটি চেয়ার রয়েছে। বাঁ দিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটি বেশ বড়, আর এই ওয়াশরুমের মধ্যেই রয়েছে বাথটাব, আর সঙ্গে ওয়েস্টার্ন স্টাইলে কমোড রয়েছে, আর বেসিনটিও খুব সুন্দর। সমগ্র টালি বসানো রয়েছে, সমস্ত ফেসিলিটি বর্তমান এখানে। তবে গিজার আমি দেখতে পেলাম না, এখনো গিজার ইনস্টল হয়নি, তবে আগামীতে ইনস্টল হয়ে যাবে। আর রুমটির এই যে হলো খাটটি যথেষ্ট বড়, কিং সাইজের খাট রয়েছে, অর্থাৎ 3 জন অনায়াসে কিন্তু এই খাটের মধ্যে থাকতে পারবে। এদিকে টিভি রয়েছে, আলমারি রয়েছে, মূলত সমস্ত ফেসিলিটি বর্তমান রয়েছে এই রুমটির মধ্যে। এটি একটি এসি রুম, পাখার সঙ্গে সঙ্গে এসিও রয়েছে। চলুন এখানকার আরেকটা রুম দেখে নিয়ে আসি। এই রুম নাম্বার হলো 204। কত? 204। এই হলো রুমটির ওয়াশরুম, একদম নর্মাল একটি ওয়াশরুম। মার্বেল পাতানো রয়েছে নিচে, বেসিন রয়েছে, আয়না রয়েছে, আর কোমোড রয়েছে। গিজার নেই না? ও সেন্ট্রাল গিজার আছে, মানে গরম জল পড়বে, তাই তো? 10 মিনিট আগে পড়লে গরম জল পাওয়া যাবে। আর এই হলো রুমটির মধ্যে কিং সাইজের একটি বড় খাট। 3 জন তো এখানে অনায়াসে থাকতে পারবে, একটু চাপাচাপি করে থাকতে 4 জনও পারবে। রুমটির মধ্যে টিভি আছে, আলমারি আছে, থাকতে কোনো অসুবিধা হবে না। আর এই রুম থেকে বাইরের সৌন্দর্য অপূর্ব লাগে। দূরে ওই বিস্তৃত সমুদ্র, আর ওই বরাবরই সোজা চলে গেছে মেরিন ড্রাইভ তাজপুরের দিকে, আর ডান দিকে মূল সমুদ্র সৈকত। হোটেল বেলানিবাস থেকে ঠিক হোটেল বেলানিবাসের পাশেই রয়েছে হোটেল সুইট হোম ইন। বলছি কিরকম ট্যারিফের রুম আছে আর কিভাবে বুক করবে? কন্ট্যাক্ট নাম্বার। এটা চলছে উপরে এসি এসি 2200। এসি 2200। হ্যাঁ, নন এসি আছে আপনার 1800। নন এসি 1800। 4 বেডের আছে নন এসি 2500। 4 বেডের আছে উপরে এগুলো। আর গ্রাউন্ড ফ্লোর নিচে এসি হচ্ছে 1800 আছে, 2000 আছে, নন এসি 1200 আছে। আচ্ছা, গ্রাউন্ড ফ্লোরে কোন রুম আছে দেখা যাবে? এখন একটা দেখাতে পারি। দেখেন গ্রাউন্ড নিচের দিকে কি রুম আছে। তো বন্ধুরা, হোটেল সুইট হোম ইনের চলুন গ্রাউন্ড ফ্লোরে একটা রুম আমরা দেখে আসি। 1 নম্বর। এটার কত বললেন রেঞ্জ? এটা 1800 এসি। 1800। এটা এসি আছে। এই হলো সামনে গ্রাউন্ড ফ্লোরের রুম। নিচে টালি বসানো আছে, একটা বড় সাইজের খাট পাতানো রয়েছে। 3 জন থেকে 4 জন তো অনায়াসে থাকতে পারা যাবে। ছোট একটা টিভি রয়েছে, স্পেস একটু কম মনে হলো। এখানে একটা আলমারির মতো করা রয়েছে, যেখানে প্রয়োজনীয় সামগ্রী আপনারা রাখতে পারবেন। বড় আয়নাও রয়েছে। এখানে একটা বেসিন রয়েছে, সঙ্গে একটা সুন্দর আয়না রয়েছে। আর ঠিক ডান দিকে এইটা হলো ওয়াশরুম, ছোটখাটোর মধ্যে দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন, তবে গিজার নেই। এবার আমরা চলে এসেছি শঙ্করপুরে বিচের একদম ধারেই আরেকটা সুন্দর হোটেলে, হোটেল অশোকাতে। এক্সকিউজ মি দাদা,
আচ্ছা, একটা ইনফরমেশন নিতাম, মানে কিরকম রেঞ্জের রুম আছে, ট্যারিফ ডিটেলস আর কন্ট্যাক্ট ডিটেলস, মানে কিভাবে বুক করবো। অশোকা হোটেল অ্যান্ড লজ। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে ল্যান্ড নাম্বারটা না, মোবাইল নাম্বার নেই? ও আচ্ছা আচ্ছা, মোবাইল নাম্বারও আছে। আচ্ছা ভাই, একটু বলুন কিরকম ডিটেলসের, মানে কিরকম রুম আছে। মানে কম হচ্ছে 550 থেকে 2550। 550 থেকে 2550, তাই তো? 550 মানে কিরকম রুম সেটা? নিচে একদম গ্রাউন্ড ফ্লোরে। আর 2500 যেটা এসি রুম হবে, তাই তো? ডাবল বেডেড রুম, সি ফেসিং রুম, ব্যালকনি অ্যাটাচড হবে, সব কিছুই হবে, তাই তো? কোনো রুম কি অ্যাভেলেবেল আছে দেখা সম্ভব? 310 দেখো, 210। এটা 208 নম্বর রুম, তাই তো? এটা হচ্ছে এসি রুম। রুমের ভিতরে একটা বড় কিং সাইজের খাট পাতানো রয়েছে, 3 জন তো খুব ভালোভাবেই শুতে পারবে। রুমটি সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্নই আছে। এই হলো রুমটির সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। এখানে সুন্দর একটা বেসিন পাতানো রয়েছে, সমগ্রটা টালি বসানো রয়েছে, সামনে কোমোড রয়েছে, গিজারের ব্যবস্থা নেই। আর রুমটির সঙ্গে রয়েছে অ্যাটাচড ব্যালকনি, যেখান থেকে দূরের ওই সমুদ্রকেও দেখতে পাওয়া যায়, আর সামনের শঙ্করপুর বীচটিকেও সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। এটা হচ্ছে 310 নম্বর রুম। 2550 যেটা বলবো, এটাই হাইয়েস্ট রেঞ্জের রুম, তাই তো? এটা ডাবল বেডেড রুম। হ্যাঁ, ডাবল বেডের রুম। আর বাথরুম আছে, গিজার আছে। এই রুমটি বেশ বড়, এসি রুম, সুন্দর, চারিপাশটা পরিষ্কার পরিচ্ছন্ন। রুমের মধ্যে একটা বেসিন এবং তার উপর একটা ছোট্ট আয়না রয়েছে, আর তার ঠিক পাশেই রয়েছে রুমটির সঙ্গে অ্যাটাচড ওয়াশরুম। এই ওয়াশরুমের মধ্যে বাথটাব রয়েছে, অনেক বড় ওয়াশরুম, ওয়েস্টার্ন স্টাইলের, সমগ্রটায় টালি বসানো, পরিষ্কার পরিচ্ছন্ন। রুম থেকে বাইরের সুন্দর দৃশ্যপট দেখতে পাওয়া যায়। সামনে হলো শঙ্করপুর বিচ, আর দূরে ওই সমুদ্র। এই হলো সামনে হোটেল অশোকা, আর তার ঠিক এদিকটাতেই রয়েছে শঙ্করপুর সমুদ্র সৈকত, আর একটু এগিয়েই সামনের দিকেই রয়েছে আরেকটি দারুণ হোটেল, হোটেল স্যান্ডি মে। মানে কিভাবে বুক করবে আর ট্যারিফ ডিটেলসটা বলুন। কলকাতায় অফিস আছে আমাদের। কলকাতা অফিস আছে? কোথায় অফিসটা আছে? রাজনাগা মেন রোড, কসবা। কসবা। আচ্ছা, আর অন্য কোনো ডাইরেক্ট? ওই পাশে আছে আপনার সিমনসেরি আছে, অ্যাক্রোপলিসের পাশেই, কসবা নিউ মার্কেট, সেইখানে। ডাইরেক্ট ফোন করে বুক করতে পারবেন? ডাইরেক্ট ফোন করে হবে, যদি খালি থাকে দেবো। এটা ডাইরেক্ট ফোন নাম্বারটা 9735201087। আর রেঞ্জটা কি বলবেন ট্যারিফ ডিটেলসটা? ট্যারিফ হচ্ছে আপনার 1600 টাকা থেকে শুরু আছে এসি, আপনার 1800, তার উপরে যে রুমগুলো আছে সব একই। সব সব সিফেসিংগুলোই দাম বেশি, 1600 1800 হচ্ছে সিফেসিং। আর এমনি যেগুলো আপনার পেছনের দিকে এসি রুম আছে, অর্ডিনারি এসি রুম, সেগুলো হচ্ছে আপনার ওই 1000 টাকা, ঠিক আছে। নন এসি রুম আছে পেছনের দিকে, সেগুলো হচ্ছে আপনার ওই 900 টাকা। এই তো বন্ধুরা, আজকের ভিডিওটিতে যে 5টি হোটেল দেখিয়েছি সেটা একদম শঙ্করপুর বিচের পাশে অবস্থিত। মানে এই হোটেলগুলির রুম থেকে বেরিয়েই আপনারা শঙ্করপুরের মেইন বিচে চলে আসতে পারবেন এবং উপভোগ করতে পারবেন অসাধারণ সমুদ্র সৈকত। যদি ভিডিওটি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করার অনুরোধ রইল। সঙ্গে যদি মনে হয় ভিডিওটি আপনাদের একটু উপকারে লেগেছে বা পরবর্তীতে যদি এরকম ইনফরমেটিভ ভিডিও আরও দেখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। খুব শীঘ্রই দেখা হচ্ছে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।